হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে বসু পরিবারের শুটিং সেটের ভিডিও শেয়ার করব। প্রথমেই বলে রাখি, বসু পরিবার এটা একটা নতুন সিরিয়াল, 5 তারিখ থেকে রিলিজ হবে এবং স্থান বাংলাতে দেখানো হবে। তো আমার কল টাইম খুব সকালেই ছিল যেহেতু, তো আমাদের ওখান থেকে ট্রেনে করে এসে আমি প্রথমে হাওড়ায় নেমেছিলাম। তারপর হাওড়া থেকে বাঁশদ্রোণী যাওয়ার বাস ধরলাম। তারপর বাঁশদ্রোণীতে এসে নেমে সেখান থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পার করে ওখান থেকে আমি প্রথমে অটো ধরেছি। তো আরেকটা ইনফরমেশান দিয়ে রাখছি, যেহেতু তোমরা নতুন, তার জন্য ওখানের অটোর যে ড্রাইভার সে কিন্তু তোমাদের কাছ থেকে অনেক বেশি টাকা চেয়ে নেবে। তো ওখান থেকে রিয়েলি ভাড়া নেয় কিন্তু 12 টাকা, কিন্তু আমার কাছ থেকে যেটা হয়েছিল, আমারও কিন্তু বেশি ভাড়া দিয়েই যেতে হয়েছিল, 80-90 টাকা নিয়ে নিয়েছিল। তো যাই হোক, তারপর আমি ওখান থেকে গিয়ে বালক সংঘেতে গিয়ে নামলাম। বালক সংঘে নামার পর সেখান থেকে আবার রিক্সা ধরে তারপর দাসানি টু ফিল্ম স্টুডিওতে গিয়ে নেমেছিলাম। তো যেহেতু এই স্টুডিওতে আমি প্রথমবার গিয়েছিলাম বা যাচ্ছিলাম, তো আমি ভেবেছিলাম আমার হয়তো লেট হয়ে যাচ্ছে কি না, কিন্তু আমি গিয়ে দেখছি, স্টুডিওর ভিতরে ঢুকে দেখেছিলাম যে না, সব কিছু ঠিকঠাকই চলছে। যেহেতু আউটডোর শুটিং ছিল, তো বাইরেটা সেরকমভাবে সেটটাকে অ্যারেঞ্জ করা হচ্ছিল। তো আমি আমার মতো গিয়ে ফ্রেশ হয়ে কস্টিউমটা যেটা দিয়েছিল সেটা পরে নিয়েছিলাম, দিয়ে আমি রেডি হয়েছিলাম। তো দেখো, এই যে শুটিং তো আমাদের যেমন হওয়ার তেমন আউটডোরে হয়েছিল। তো আমি একটু শুটিং সেটটার ভিডিও করেছিলাম কিছুটা, সেটা তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। দেখো, এটাই কিন্তু বসু পরিবারের মূল সেট, যেটা বসু পরিবারের যে বাড়িটা, সেই পরিবারটা কিন্তু এই যে এইখানেই কিন্তু সব কিছুই আছে। হসপিটাল, রান্নাঘর, সিঁড়িঘর দিয়ে যখন যেটা লাগে তখন সেই জায়গায় তেমনভাবে সেট করে নেওয়া হয়। এখন সব কিছু এখানে, যেহেতু আউটডোর শুটিং হচ্ছিল, ইনডোরে কোনো কাজ ছিল না, তার জন্য এখানে সব কিছুই কিন্তু এখনও পর্যন্ত এলোমেলোভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো দেখো, সেইগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো আমিও এরকমভাবে পুরো শুটিং ফ্লোরটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। দেখে যেটা মনে হয়েছিল যে না, সেটটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে ওরা, বা সিরিয়ালের মূল স্ক্রিপ্টটা যেহেতু পরিবার ভিত্তিক, আর যেহেতু আমি কিছুটা স্ক্রিপ্ট পড়েছিলাম, তো সেটা দেখে মনে হচ্ছে যে না, সিরিয়ালটা ভালোই হবে। তো তোমরা সবাই দেখতে থেকো। আর দেখো, এই যে আমাদের এইখানটায় আউটডোর শুটিং হচ্ছিল, এখানে ডিরেক্টর, প্রডিউসার, আমাদের হিরো সবাই ছিল। যেহেতু সেই দিন আমাদের খেলার একটা এপিসোড ছিল, আর সেটা শুধু হিরোর সঙ্গেই শট ছিল, তার জন্য অন্য হিরোইন বা ফ্যামিলির অন্য কোনো আদার্স মেম্বাররা ওখানে উপস্থিত ছিল না। তো এখানে এরকমভাবেই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল। যখন যেটা ওদের দরকার হয় তখন সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে, তোমরা যেমন সিরিয়ালে দেখো তেমনভাবেই ওরা অ্যারেঞ্জ করে নেয়। তো বেশ একটা মজার ব্যাপার। দেখো, সব কিছুই আছে কিন্তু ছাদটা কিন্তু নেই। তো আমি ভেবেছিলাম শুধু শুটিং ফ্লোরের ভিতরটা দেখাচ্ছি, তো আমি দাসানি টু ফিল্ম স্টুডিওর বাইরেটাও তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করছিলাম। দেখো, এখানে সব কিছুই আছে, অনেক বড় স্টুডিওটা। এখানে এরকম একটা বাগান করা আছে যখন, আর এখানে এই যে মাটির ঘর বাড়ি, রামপ্রসাদ বা বিভিন্ন যে ঐশ্বরিক সিরিয়ালগুলিতে যে এই সমস্ত ঘর বাড়িগুলো লাগে, তার জন্য কিন্তু এই সমস্ত কিছুই এখানে অ্যারেঞ্জ করা আছে। একটা সেটের ভিতরেই কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছে এরা, আদার্স কোথাও কিন্তু এদের যাওয়া লাগছে না। তো আমার খুব ভালোই লাগছিল এই সমস্তগুলো দেখে। আমরা টিভিতে যখন দেখতাম তখন অন্যরকম ভাবতাম, আর গিয়ে দেখার এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল। তো আমাদের এই সব জায়গা থেকে আমাদের আউটডোরের এই শুটিং হচ্ছিল, আগের দিন এই মাঠটাতে খেলা হচ্ছিল। এখান থেকে অনেক স্মৃতি যেগুলো কুড়িয়ে নিয়ে এসেছি।
তো বেশ ভালোই লাগলো। এই যে আমাদের এখানে একটা খেলার এপিসোড হচ্ছিল। আর দেখো আকাশটাও কি দারুণ, কিন্তু প্রচুর রোদ্দুর দিয়েছিল। বৃষ্টি হয়ে গিয়ে তারপর মেঘ চাপা যে রোদ্দুরটা সেটা খুব লাগছিল গায়ে। আর আউটডোর শট ছিল যেহেতু, ওটা সহ্য করেই নিতে হবে, কিছু করার নাই। মাঝে মাঝে গিয়ে একটু এসিতে গিয়ে হাওয়া খেয়েছিলাম। তো আজ এই পর্যন্ত আমি চেষ্টা করেছি তোমাদের যাওয়ার সব ইনফরমেশনটা দেওয়ার। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।